হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ব্লগটা আমার বরের একটু রাগি রাগি মুখ দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ওকে এখানে আমি একটু রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম। তারপর তো রাগ তো আর কমলো না, পড়াতেই চলে গেল। ও ভেবেছে এই বছর ওর বার্থডেতে আমি সেরকম কিছু প্ল্যান করিনি, তাই একটু আপসেট ছিল আর কি। বাট তখন আমি বলিনি, অ্যাকচুয়ালি ও আপসেট দেখি ও জানার চেষ্টা করছিল যে আমি কি কি করেছি স্পেশাল ওর জন্য। বাট আমি তাও বলিনি, আমার মুখ থেকে বার করতে পারিনি সত্যি কথাটা। অ্যাকচুয়ালি আমি কেকটা যে অর্ডার করেছিলাম এটা ওকে আমি জানাইনি, আর পায়েসও দুপুরবেলা করে ফেলেছিলাম যেটা ও টের পাইনি। তো এবছর বেশি আমি কিছু আয়োজন করতে পারিনি, শুধু একটা ঘড়ি কিনেছি ওর জন্য। আর এই কেকটা আমি অর্ডার করেছিলাম 2 সপ্তাহ মতো আগে মমজি থেকে। তোমরা জানতে চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেকটা জাস্ট অপূর্ব হয়েছিল। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল অর্পিতার থেকে এই কেকটা অর্ডার করার, কারণ ও কেকগুলো বানায়, ছবি দেয়, আমি দেখি জাস্ট আমার খুব খেতে ইচ্ছে করে। বাট কোনো পারপাস না হলে তো এগুলো অর্ডার করা হয়ে ওঠে না, কারণ কে খাবে ঘরে? তো আমরা দুজনই। তো ওর বার্থডে, আর ওর যেহেতু রেড ভেলভেট ফেভারিট, তাই ভাবলাম রেড ভেলভেটেই একটা মানে আমার হাজবেন্ডের জন্য বার্থডেতেই কেকটা অর্ডার করে ফেলি। এক কাজে দু কাজ হয়ে যাবে। আর কেকটা দুর্দান্ত ছিল। ও কেকটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছিল যে কেকটা কাটার পর যখন আমাকে খাওয়াতে গেল আমি বললাম তুমি আগে খাও। মানে ওর এত ভালো লেগেছে। আর একটু পায়েসও ওকে খাইয়ে দিলাম। তারপরে কালকে খাবে পুরোটা, আরও খায়নি রাত্রিবেলা। ও রাত্রিবেলা কেকটাই খেয়েছে, কারণ কেকটা খুব ভালো খেয়েছে, খুব ভালো হয়েছিল। আর তারপরে পরের দিনে তো আসবেই সব কিছু। আর হাতে যে ঘড়িটা পরা তোমরা দেখতে পাচ্ছ, ওর হাতে ওই ঘড়িটাই এই বছর আমি ওকে গিফট করেছি। ওরা টাইটানের একটা ঘড়ি আমি ওর জন্য কিনেছি। এই বছর যেহেতু আমাদের বাজেটটা একটু কম, তাই ছিমছাম করেই বার্থডে। আর প্রতিবার তো ওর জন্য রান্না বান্না করি, বাট আমার মুখটা দেখে এখন বুঝতে পারবে যে আমার শরীরটা একদম ভালো নেই, তাই জন্য এবছর আমি রান্না বান্নাও রাখিনি। খুব খাটনি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি অন্য ব্লগে ভালোভাবে শেয়ার করব। তো তারপরে চলে আসি পরের দিন সকালে। সকাল ব্রেকফাস্ট ছিল আমাদের তিনজনের এটা মোমো। মোমোটা ছিল কারণ ও স্টুডেন্টদেরও মোমো খাইয়েছে সকালবেলা, তো কিছুটা বেঁচে গেছিলো তাই নিয়ে এসেছিলো। আর আমরা লুচি আর ছোলা ডাল এখানে ভালো পাওয়া যায় সেটাই খেয়েছিলাম। আর লাঞ্চে ছিল ডিবাপির ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি। আর সন্ধ্যাবেলা রাহুলের এক স্টুডেন্টের দাদা বিক্রম, ওর থেকে আমি আগেও কেক খেয়েছি, তো এটা আমাদের জন্য সারপ্রাইজ পার্টি ছিল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার